আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমরা তোমাদের জীবনে 5টা জিনিস আসার পূর্বে তোমাদের জীবনের 5টা মুহূর্তটাকে কাজে লাগাবে, গনিমত মনে করবে। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। ও দুনিয়া উম্মতে মুহাম্মাদী, তোমাদের সামনে বৃদ্ধকাল আসার পূর্বে তোমাদের যৌবনকালটাকে গনিমত মনে করবে। কারণ যৌবনকালকে তুমি গনিমত মনে করো, যৌবনকালে যদি তুমি ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য নেওয়া হয়, বেশি পছন্দনীয় হয়। এই জন্য নবী আরবি বলেন, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করবে। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি। তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মুহূর্তটাকে তুমি কাজে লাগাও। কারণ অসুস্থতা চলে আসলে অনেক ইবাদত এমন আছে, অনেক কাজ এমন আছে করা যায় না। অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আজকে আপনি চাইলে রোজা রাখতে পারবেন না, সিয়াম পালন করতে পারবেন না, সারা রাত্র ইবাদত করতে পারবেন না। কিন্তু সুস্থ থাকলে, বয়সের কম থাকলে যৌবনকাল থেকে তা করা সম্ভব। এই জন্য নবী আরবি বলেন, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাবে। 3 নম্বর নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। তোমার দরিদ্রতা অবস্থা আসার আগে তোমার ধনজ্ঞতার মুহূর্তটাকে কাজে লাগাবে। দুনিয়া আসো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানের বিধান নাযিল করেছেন এগুলো তুমি পালন করবে, গনিমত মনে করবে। 4 নম্বর বিষয় হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি। তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাবে। কারণ হলো কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, জান্নাতবাসী একটা বিষয় আফসোস করবে, সেটা হলো, হায় আফসোস, আমার অবসর সময়টাকে কেন বেশি বেশি জিকির করে নাই। এই জন্য নবী আরবি বলেন, তোমার অবসর সময়টাকে কাজে লাগাবে, জিকির করবে, তাসবিহ করবে, ইবাদত করবে। 5 নম্বর সর্বোপরি ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি। তোমার মরণ আসার পূর্বে তোমার হায়াতের জিন্দেগিটাকে তুমি গনিমত মনে করবে। আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ নবীজি যৌবন বয়স কেমন ছিল, আমাদের নবীজি যৌবন বয়সে কেমন করেছিলেন। আমাদের মুসলিম হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের সমাজের যুবকদের কেমন হওয়া দরকার, সেই বিষয়ে আলোচনা। সমাজ হাজরিন, যৌবনকাল এমন এক সময় যা মানুষের জীবনে সর্বশক্তিময় এক কাল। মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ এক সময় হলো যৌবনকাল। এটাকে আবার স্বর্ণের সময় বলা হয়, স্বর্ণের যুগ বলা হয় এই যৌবনকাল। কারণ এই যৌবনকালে মানুষ সে যা চায় তাই করা তার পক্ষে সম্ভব। যেগুলো ছোট বয়সে অথবা বৃদ্ধ বয়সে করা যায় না, ওই কাজগুলো যৌবন বয়সে করা যায়। এই জন্য যৌবনকে ইসলাম অনেক গুরুত্ব আরোপ করেছে। নবী আরবি যৌবন বয়স সম্পর্কে বহু দিক নির্দেশনা দিয়ে গেছে। যৌবনকাল সম্পর্কে একজন উম্মতে মুহাম্মাদী কিভাবে যৌবনটাকে ব্যয় করা দরকার, কিভাবে যৌবন অতিবাহিত হওয়া দরকার, সেই বিষয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা দিয়েছেন, নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, প্রথমে আসুন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আরবিকে ছোটকাল থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নিজের কুদরতি হাতে, নিজের ক্ষমতায় সামাজিক গুনাহ থেকে, সামাজিক ফিতনা থেকে,
শয়তানের কুমন্ত্রণা থেকে, দুনিয়াবি গুনাহ থেকে, পাপাচার থেকে, সমাজের কুসংস্কার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে হেফাজত করেছেন। কারণ যেহেতু নবী আরবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানানো হবে, এই জন্য আল্লাহ পাক পূর্বে থেকে নবী আরবীর মাধ্যমে একটা গুনাহ করান নাই। সমস্ত গুনাহ থেকে তিনি বিরত রেখেছেন। শয়তান একটা গুনাহ তাকে দিয়া করাতে পারে নাই। এই জন্যই তো আমরা জানি 3 থেকে 4 বার মতভেদ আছে। নবীজির শক্তি সদর পক্ষ বিতরণ হয়েছিল। এটার মূল লক্ষ্য ছিল নফস থেকে গুনাহের খায়াস দূর করে দেওয়া, নফস থেকে স্বাভাবিক ছেলেদের যে সমস্ত শিশু সুলভ অথবা যৌবন সুলভ যে সমস্ত আচরণ থাকে, ওইগুলো ধুয়ে মুছে পরিষ্কার করেছেন আল্লাহ পাক। এই জন্য আমরা এক কথাই বলতে পারি, নবী আরবীর যৌবন কাল ছিল কত পবিত্র যৌবন কাল। তিনি যখন এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, যে সমস্ত কাফেররা নবীকে মারতে চেয়েছিল নবুয়ত প্রাপ্তির পর, সমস্ত আরববাসী, সমস্ত কুরাইশের মানুষেরা, মক্কার মানুষেরা, ওই কাফের মানুষেরাই নবীকে তার যৌবনকালে এত সুন্দর জীবনযাপন দেখে আল আমিন উপাধি দিয়েছিল। ওয়াকানা কুফার কুরাইশ ইউসাম্মুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস-সাদিকিল আমিন। হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে আছে যে কাফেররা পরবর্তী নবীর শত্রু হয়ে গিয়েছিল, ওই কাফেররাই নবুয়ত প্রাপ্তির পূর্বে যৌবনকালে নবী আরবীকে আমিন বলে, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল। শত্রুই যখন আমিন বলে উপাধি দেয়, এই কথা থেকে স্পষ্ট হয়ে যায় নবীজির যৌবনকাল কেমন কত পবিত্র ছিল। যখন তিনি নবুয়ত প্রাপ্তি হন, প্রথম কোরআনের আয়াত নাযিল হয় হেরা গুহাতে, তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে আসলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার সাধ্য অনুযায়ী সন্তান প্রদান করেছিলেন নবী আরবীকে। তিনি তখন বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান, আপনি ভয় করবেন না, নিশ্চয়ই আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে অপদস্থ করবে না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ওগো নবীজি, আপনি ভয় করবেন না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন না, আত্মীয়তা ছিন্ন করেন না। ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা বলেন না। এই জন্যই তো আরবের মানুষ আপনাকে আমিন বলে উপাধি দিয়েছিল। আপনি ভয় করবেন না, কারণ হলো ওয়া তাহমিলুল কাল্লা, যারা দরিদ্র মানুষ তাদের বোঝা আপনি বহন করেন, আপনি ভয় করবেন না। ওয়া তাকসিবুল মা'দুম, যারা অত দরিদ্র, বাড়িঘর নাই, তাদের বাড়িঘরের ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, যারা সৎ এবং দরিদ্র মানুষ তাদেরকে আপনি সহযোগিতা করেন। আপনি মেহমানদারি করেন, সম্মান করেন। সুতরাং যেই ব্যক্তি এতগুলি ভালো কাজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো লাঞ্ছিত
কথা বলে তিনি তার সাধ্য অনুযায়ী সান্ত্বনা প্রদান করেছিলেন। তো নবীজি কেমন ছিলেন, যৌবনকালটা তার কেমন ছিল, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা থেকে স্পষ্ট হয়ে যায়। আত্মীয়দের সাথে কেমন ব্যবহার করতেন, পাড়া প্রতিবেশী যারা ছিল, দরিদ্র মানুষ যারা ছিল, মুরব্বী যারা ছিল, তাদের সাথে কেমন ব্যবহার করতেন। তিনি তার এক ওয়ারাকে চাচাতো ভাই ছিল, বড় দার্শনিক তখনকার সময়ে খ্রিস্ট ধর্মের। তখন নবীজিকে সান্ত্বনা দিয়ে এই কথাগুলো করে ওই খ্রিস্ট ধর্মের ওয়ারাকে নৌকরের কাছে নিয়ে যান, যে দেখো ওনার কি হয়েছে, কি জানি নাজিল হয়েছে হেরা গুহায়, কে জানি এসে কোরআন নাজিল করেছে, কোরআন পড়ে এই করে সেই করে। তো ওয়ারাকে ইবনে নওফাল তিনি তার ধর্মের বিশ্বাস করে জানতেন না আখেরি নবী কেমন হবে। তিনি সব খুলে বললেন, এ তো আখেরি নবী হবে। যাই হোক, অনেক লম্বা ঘটনা তিনি সতর্ক করলেন। এভাবে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যৌবনকালকে পুত পবিত্র রেখেছেন। শুধু নিজেই যৌবনকালকে হেফাজত করেছেন, নিজেরটাই এমনই না, বরং সমাজের যুবকদেরও যেন তাদের চরিত্র হরণ না হয়, তারা যেন পাপাচারে লিপ্ত না হয়, সেই চেষ্টাও তিনি করেছিলেন। এই জন্যই তো তিনি সমাজকে সংস্কার করার জন্য, সমাজকে কুরুষমুক্ত রাখার জন্য হিলফুল ফুজুল নামক মানব সংগঠন তিনি গঠন করেছিলেন, যার মূল থিওরি ছিল, মূল উদ্দেশ্য ছিল সমাজ যেন কোনো হট্টগোল ফেতনা ফাসাদ সৃষ্টি না হয়, কোনো যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অনৈতিক কাজ যেন না হয়। এটাই ছিল হিলফুল ফুজুল সংগঠনের মূল উদ্দেশ্য। তিনি এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন যেন সমাজে বিশৃঙ্খলা না হয়। তিনি যৌবনকালে ব্যবসা করতেন। তিনি দুই ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এক নম্বর কাজ ছিল ছাগল চড়ানো। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কোন নবী প্রেরণ করেন নাই যাকে দিয়া ছাগল চড়ানোর কাজ করায় নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আনতা, ওগো নবীজি, তাহলে আপনিও কি ছাগল চড়িয়েছেন নাকি? নবী বলেন, ক্বালা নাআম কুনতু আরআহা আলা করারি আহলি মক্কা। হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। এই যে দেখছো মক্কার অলি গলিতে তাদের ছাগলগুলো আমি কিছু পারিশ্রমিকের বিনিময়ে চড়ায় দিতাম। মুফাসসিরিন কেরাম বলেন, নবীগণ ছাগল চড়ানোর কাজ করেছেন। এটা অন্যতম হিকমত ছিল যে ছাগল এমন এক টেরা প্রাণী যাদেরকে সব সময় চোখে চোখে রাখতে হয়। একটু চোখ থেকে আড়াল হয়ে গেলে হয়তো বাঘে তাকে নিয়ে যাবে, হিংস্র পশুরা তাকে নিয়ে যাবে, ছুবল দিয়ে নিয়ে যাবে। হযরত আল্লাহ পাক নবীদেরকে কাজ করে এটাই বোঝাতে চেয়েছেন, দেখেন আপনারা হলেন উম্মতের নবী, আপনাদের কর্তব্য হলো আপনার উম্মতকে কন্ট্রোল করা। আর উম্মতকে এই মেসেজ দিয়েছেন যে ছাগল যেমন রাখালের চোখ থেকে আড়াল হয়ে গেলে নেকড়ে ধরে নিয়ে যায়, তুমি যদি নবীর আদর্শ ছেড়ে অন্যত্র চলে যাও তাহলে শয়তান নামক বাঘ তোমাকে আক্রমণ করে জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা জীবিকা নির্বাহের উৎস ছিল ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে নবীজি কেমন ছিলেন তা আমরা ভালো করে জানি। এত সৎ ছিলেন, এত ওয়াদা রক্ষা করতেন। একটা হাদিসে সেই ওয়াদা সম্পর্কে অবগতি লাভ করার জন্য যথেষ্ট। এক সাহাবী তিনি বর্ণনা করেন যে আমি তখনও মুসলমান হই নাই, নবীজিও তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। ওই সময় তার কাছ থেকে আমি
একটা জিনিস ক্রয় করলাম, জিনিস ক্রয় করার পর কিছু টাকা বাকি রয়েছে। আমি বললাম আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। তিনি বলেন, ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবুল হামাসা। তিনি বলেন, আমি বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইইন ক্বাবলা ইউবাদ। তিনি বলেন, আমি নবীজির কাছ থেকে নবুয়ত প্রাপ্তির পূর্বে আমি তার কাছ থেকে একটা জিনিস ক্রয় করেছিলাম। ফাবাকিয়াত লাহু বাকিয়াতুন, ওই জিনিসের দ্রব্য মূল্য থেকে কিছু টাকা বাকি ছিল। ফাওয়াআতুহু আন আতিয়াহু বিহা ফি মাকানিহি, আমি বললাম আপনি এখানে দাঁড়ান, মুহাম্মাদের সাথে আমার চুক্তি হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে, মুহাম্মদ এখানে দাঁড়াবে, আমি বাড়ি থেকে টাকাগুলো নিয়ে আসবো। ফানাসিতু ফাযাকাতু বাদা সালাসাতি আইয়ামিন, ওই সাহাবী বলে আমি বাড়িতে যাওয়ার পর মুহাম্মাদের কথা ভুলে গেলাম। আবার 3 দিন পর আমার স্মরণ হয়, ফাজিতু বিহা, আমি 3 দিন পর তাৎক্ষণিক টাকাগুলো নিয়ে মুহাম্মাদের কাছে আসলাম। ফানা ফাজিতু ফাতাকুনু ফারাইতু ফি মাকানিহি হাদা, কি আশ্চর্যের বিষয় হলো, 3 দিন পর মুহাম্মদকে যে স্থানে কথা দিয়েছিলাম, মুহাম্মদের সাথে যে স্থানে আমার চুক্তি হয়েছিল, 3 দিন পর এসে দেখি মুহাম্মদ এখন ওই স্থানে দাঁড়ানো আছে। আল্লাহু আকবার। এত ওয়াদার খেলাপ করতেন না, এত ওয়াদা ভঙ্গের বিষয়টা লক্ষ্য রাখতেন। নবীজি এতদিন এতক্ষণ দাঁড়ানো করে তিনি কঠোরতা দেখেন নাই। হাদিসের কিতাবে লেখে, قال النبي صلى الله عليه وسلم يا فتى لقد شفقت علي وانا هاهنا من 3 أيام انتظرك। নবী শুধু এতটুকু বলেছিলেন, যুবক আমাকে তুমি কষ্ট দিয়েছ, তুমি যেদিন আমার সাথে ওয়াদা করেছিলে, তোমার সাথে আমি ওয়াদা দিয়েছিলাম আমি এখানে দাঁড়া থাকবো, ওই দিন থেকে আজ পর্যন্ত 3 দিন যাবত আমি তোমার অপেক্ষায় এখানে দাঁড়াইছিলাম। নবী এত ওয়াদার প্রতি লক্ষ্য রাখতেন। এভাবে তিনি জীবিকা নির্বাহের ব্যবস্থা করেছিলেন 2টা পন্থায়, ছাগল চড়ানো, ব্যবসা বাণিজ্য করা। সর্বশেষ যুব সমাজকে, উম্মতে মুহাম্মদী যুব সমাজকে তিনি আদর্শ যুব সমাজ হিসেবে সংগঠিত করার জন্য তিনি অনেক ভূমিকা পালন করেছিলেন। ইসলামী যুবকদের যৌবন কালকে নিয়ে তিনি অনেক গুরুত্বারোপ দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন, যেন আদর্শ যুব সমাজ সংগঠিত হয়। কোন সমাজের যুব সমাজ যদি এই নবীর আদর্শগুলো মানে, ওই সমাজ আর ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যুব সমাজ গঠনে একজন যুবকের তার যেন যৌবন কালকে হেফাজত করে, সেই বিষয়ে প্রধান যে হাদিসটা বর্ণনা করেন, প্রধান ভূমিকা স্বরূপ যে হাদিস তিনি বর্ণনা করেছেন, সেটা হলো قال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 50। আল্লাহর হাবিব বলেন, শোনো তোমরা তোমাদের জীবনে 5টা জিনিস আসার পূর্বে তোমাদের জীবনের 5টা মুহূর্তটাকে কাজে লাগাবে, গনিমত মনে করবে। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামি। ও দুনিয়া উম্মতে মুহাম্মাদী, তোমাদের সামনে বৃদ্ধকাল আসার পূর্বে তোমাদের যৌবনকালটাকে গনিমত মনে করবে। কারণ যৌবনকালকে তুমি গনিমত মনে করো, যৌবনকালে যদি তুমি ইবাদত করো, ওই ইবাদতটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য নেওয়া হয়, বেশি পছন্দনীয় হয়। এই জন্য নবী আরবি বলেন, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালটাকে তুমি গনিমত মনে করবে। 2 নম্বর ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামি, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার মুহূর্তটাকে তুমি কাজে লাগাও। কারণ অসুস্থতা চলে আসলে অনেক ইবাদত এমন আছে, অনেক কাজ এমন আছে করা যায় না। অসুস্থ হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে আজকে আপনি চাইলে রোজা রাখতে পারবেন না, সিয়াম পালন করতে পারবেন না,
সারা রাত্র ইবাদত করতে পারবেন না, কিন্তু সুস্থ থাকলে, বয়সের কম থাকলে যৌবন কাল থেকে তা করা সম্ভব। এই জন্য নবী আরবি বলেন, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাবে। 3 নম্বর নবীজি বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দরিদ্রতা অবস্থা আসার আগে তোমার ধনজ্ঞতার মুহূর্তটাকে কাজে লাগাবে। দুনিয়া আসো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানব বিধান নাযিল করেছেন এগুলো তুমি পালন করবে, গনিমত মনে করবে। 4 নম্বর বিষয় হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাবে। কারণ হলো কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, জান্নাতবাসী একটা বিষয় আফসোস করবে, সেটা হলো হায় আফসোস, আমার অবসর সময়টাকে কেন বেশি বেশি জিকির করে নাই। এই জন্য নবী আরবি বলেন, তোমার অবসর সময়টাকে কাজে লাগাবে, জিকির করবে, তাসবিহ করবে, ইবাদত করবে। 5 নম্বর সর্বোপরি ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, তোমার মরণ আসার পূর্বে তোমার হায়াতের জিন্দেগিটাকে তুমি গনিমত মনে করবে। নবী আরবি বলেন, এই 5টা মুহূর্ত তুমি খুব গুরুত্ব দিবে। 1 নম্বরে নবী বলেছেন, তোমার যৌবন কালকে তুমি তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে গুরুত্ব দিবে। কারণ যৌবন কালেই সম্ভব যে কোনো ইবাদত করে আল্লাহকে খুশি করা। যৌবন কালে ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তাই তোমরা যৌবন কালটাকে গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। নবী আরবি যুব সমাজকে আদর্শ যুব সমাজ গড়ে তোলার জন্য দ্বিতীয়ত বলেন, তোমরা যৌবনকালকে এত গুরুত্ব দিবে যে সর্বদা এই কথাটা মনে রাখবে, কিয়ামতের ময়দানে একজন মানুষকে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা পা পর্যন্ত নড়বে না। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে হায়াতে জিন্দেগি দান করা হয়েছিল, তুমি ওই হায়াতে জিন্দেগি কোন খাতে ব্যয় করেছো, কি করেছো। 2 নম্বর ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে আল্লাহ পাক যৌবন দান করেছিলেন, ওই যৌবনকাল কোন খাতে ব্যয় করেছো, যৌবনকাল কোন খাতে অপচয় করেছো। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে অর্থ সম্পদের মালিক ছিলে, তুমি ওই সম্পদ কোন খাতে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহু, আল্লাহ পাক তোমাকে সম্পদ দান করেছিলেন, ওই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা, তুমি ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান তোমার ছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করতে পেরেছ। নবী বলেন, এই 5টা প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তার পাটা পর্যন্ত নড়বে না। লা তাজুলু কদমা ইবনি আদম, আদম সন্তানের পা পর্যন্ত নড়বে না এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত। এখানে নবীজি বলেন, তোমার যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে। নবী যৌবন কালকে গুরুত্ব দিয়ে কথাটা বলেছেন। আরেক হাদিসে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে যারা 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক আরশে নিজে ছায়া দান করবেন, ওই 7 ধরনের ব্যক্তির ভিতরে প্রায় 2 প্রকার ব্যক্তি হলো যুব সমাজ থাকবে। قال النبي صلى الله عليه وسلم يذلهم الله في ظله لا ظل فيه إلا ظله, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ব্যতীত কোনো শান্তির ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হলো
ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 নম্বর নবীজি বলেন, ওই ব্যক্তি যেই যুবককে কোন সুন্দরী নাকে কুকর্মের জন্য আহ্বান করে, অথচ ওই সুন্দর নারীর বংশ ভালো ছিল, সম্ভ্রান্ত বংশের নারী তাকে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমাদেরকে সাড়া দিব না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর হাবিব বলেন, এই 2 প্রকার যুবককে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে আযীমের নিচে ছায়াদান করে দিবেন। সুবহানাল্লাহ। যুব সমাজ কি আদর্শ যুব সমাজ গঠনের ক্ষেত্রে নবী আরবি ভূমিকা কেমন ছিল? যেন যুব সমাজ নষ্ট না হয়ে যায়, সেই জন্য সর্বপ্রথম বেশি যে বিষয়টা গুরুত্ব দিতেন সেটা হলো মাদক থেকে যুব সমাজকে নিষিদ্ধ করতেন। লম্বা করে নবীজি বলতেন, قال النبي صلى الله عليه وسلم لا تشرب الخمر فإنها كل شر مفتاح كل شر। আল্লাহর হাবিব বলেন, মদ পান করো না, মাদক আসক্ত হয় না, কারণ মদ পান এমন এক জিনিস যা সমস্ত খারাপের মূল, সমস্ত খারাপের চাবিকাঠি। নবী বলেন, শুধু মদ পান করুন এমন না। قال النبي صلى الله عليه وسلم من شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتوب لم يشربها في الآخرة। আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে মদ পান করবে, তওবা করবে না, মাদকাসক্ত হয়ে যাবে, তওবা না করে মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আল্লাহ পাক আখিরাতে মুমিনদের জন্য, জান্নাতি ব্যক্তিদের জন্য যে সুশরাব রেখে দিয়েছেন, যা শরবতের নহরগুলো রেখে দিয়েছেন, ওই নহরগুলো থেকে সে কখনো পান করতে পারবে না। নবীজি বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল সালাতুন 40 সাবাহান। শুনো, মদ পান করা কেমন খারাপ বিষয় জানো নি? কেউ যদি একবার মদ পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজগুলো কবুল করবেন না। নাউযুবিল্লাহ পড়েন। শুধু তাই না, নবীজি মদকে নির্মূল করার জন্য এমন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব দুইজনে 10 প্রকার ব্যক্তির উপর লানত করেছেন মদ সম্পর্কে। قال النبي صلى الله عليه وسلم لعنه الله بالخمر 10। আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকার ব্যক্তির উপর লানত করেছেন। 1 নম্বর হলো আসরাহা, মদ যারা তৈরি করবে এর উপর আল্লাহ লানত। ওয়া মুতাসিরাহা, মদ যারা রিপেয়ারিং করবে এদের উপর আল্লাহ লানত। 3 নম্বর ওয়াশারিবাহা, মদ যারা পান করবে তাদের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত। 4 নম্বর ওয়াহামিলাহা, মদ যারা গাড়িকে বহন করবে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবে, স্থানান্তর করবে, আল্লাহ পাক বলেন তাদের উপর লানত। 5 নম্বর ওয়াল মাহমুলাতুল লাহু, যার জন্য মদ নিয়ে যাওয়া হবে, আপনার বন্ধু আপনার জন্য মদ নিয়ে যাবে, আল্লাহ পাক বলেন তার উপর লানত। 6 নম্বর ওয়াসাকিহা, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব পাশের বন্ধুকে জোর করে মদ পান করা যায়, আল্লাহ পাক বলেন তার উপর লানত। 7 নম্বর ওয়াল ওয়াবাইআ, মদ যে বিক্রি করবে তার উপর লানত। 9 নম্বর ওয়াল মুশতারি ওয়াল মুশতারাতুল লাহু, মদ যে বিক্রি করবে, মদ যে ক্রয় করবে তার উপর লানত, যার জন্য ক্রয় করা হবে তার জন্য লানত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ওই 10 প্রকার ব্যক্তির জন্য এমন ভাবে লানত দিয়েছেন। এই হাদিসের ভিতরে নবীজি মদকে নিয়ন্ত্রণ না, বরং মদকে সমাজ থেকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের সমাজ আজকে দেখা যায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়, অথচ নিয়ন্ত্রণ আর নির্মূলই আমরা বুঝি না। নিয়ন্ত্রণ মানে কি? ডায়াবেটিস আপনার আছে,
যেন 10-এর উপরে 9-এর উপরে না যায়, একটু কম থাকে। নিয়ন্ত্রণ মানে সমাজ যেন এত বেশি ছড়াছড়ি না হয়ে যায় সমাজ মাদকের, মানে নিয়ন্ত্রণ কম থাকুক। অথচ নবী আরবি বলেন মাদকের নিয়ন্ত্রণ না, বরং মাদক গোড়া থেকেই নির্মূল করা দরকার। আফসোসের সাথে বলতে হয়, আমরা দাবি করি 90% 95% বাংলাদেশ মুসলমানের দেশ, আর সেই দেশের সংসদে যখন রায় প্রকাশের প্রস্তাব দেওয়া হয় মাদকের নির্মূলের, তখন 95 কেন 99% সংসদ সদস্য রায় দেয় নির্মূল করা যাবে না, বরং নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। আপনারা অনেকে জানবেন, দেখা যায় সংখ্যাগরিষ্ঠ 90% সংসদ সদস্যরা এই দেশ থেকে মাদকের লাইসেন্স বাতিল করা হবে এই বিষয়ে তারা রায় দেয় না, বিরোধিতা পালন করে। নবীজি বলেছেন, যে সমাজে মাদকের ছড়াছড়ি থাকবে ওই সমাজ কখনো আদর্শ সমাজ ব্যবস্থা হতে পারে না, ওই সমাজ কখনো আদর্শ যুব সমাজ হিসাবে গড়ে উঠতে পারবে না। নবী আরবি বলেন, সময় সংক্ষিপ্ত হোক, আমরা বুঝলাম নবীর যৌবনকাল কেমন ছিল, কত পবিত্র ছিল, তার ব্যবসার পন্থা কেমন ছিল, ব্যবসার ক্ষেত্রে সহনশীলতা, ব্যবসার ক্ষেত্রে সততা কেমন ছিল, ওয়াদার কেমন প্রতিশ্রুতি তার কেমন ছিল, ওয়াদার পূরণে কেমন তার ইচ্ছা ছিল, তা কেমন গুরুত্ব তিনি দিতেন। তিনি ছোট থেকে ছোট কোনো কাজকে, হালাল কাজকে তিনি ছোট মনে করতেন না। কিন্তু আমাদের সময় দেখা যায় কাজ এদিকে লক্ষ্য করি, মানুষ কি বলবো এইদিকে লক্ষ্য করি, আমি যে সুদ খাচ্ছি এইটা বিষয়ে লক্ষ্য করি না। তিনি নবী আরবি কেমন যুব সমাজকে আদর্শ যুব সমাজ গঠনের জন্য কি কি বলেছেন, কি নিষেধ করেছেন, সর্বোপরি মাদকাসক্ত বিষয়টাকে তিনি নিষেধ করেছেন, মাদককে নিষেধ করেছেন। যে সমাজে মাদক থাকবে না, 2 নম্বর গান বাজনা থাকবে না, ওই সমাজ আশা করা যায় আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে। ওই সমাজে ফিতনা সৃষ্টি হবে না। আমি বয়ানের প্রথমেই যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সেই আয়াতে গান বাজনার কথা বলেছেন। যে সমাজের মানুষরা গান বাজনাকে বেছে নিবে, যেই যুব সমাজ গান বাজনায় আসক্ত হয়ে যাবে, ওই যুব সমাজ কখনো আদর্শ যুব সমাজ হতে পারে না, বরং আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম আযাবুন মুকিম, ওই সমস্ত সমাজের মানুষের জন্য লাঞ্ছনাকর কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে নবী আরবি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কাল থেকে এবং যৌবন সম্পর্কে উনি যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন, আদর্শ যুব সমাজ গড়ে ওঠার জন্য যে সমস্ত নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন, ওইগুলোকে আল্লাহ পাক আমাদেরকে ওইগুলোর উপর চলার তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের এই সমাজ যেন নবী আরবির কথা অনুযায়ী আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠতে পারে, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।